হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা বিয়ের ভিডিও। আর সেখানে আনলিমিটেড ফান হইচই, একদম কি বলে মনে নেই আর কি, পুরা হইচই ব্যাপার আর কি। তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আমি গায়ে হলুদের ভিডিওটা করতে পারিনি, সো এই কারণে ডিরেক্ট তোমাদের বিয়ের ভিডিওতেই নিয়ে যাচ্ছি। তো চলো। আমাদের হিন্দু বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে। দেখো, প্রথমে এখানে মাটির ওপরে আলপনা বলে এটাকে, এবং এই কুঞ্জর ভেতরে একটা গর্ত করা হচ্ছে। এখানে স্বামী স্ত্রী তারা দুইজনে এখানে একটু পানি দিয়ে এই আংটি খোঁজার একটা রিচুয়ালস রয়েছে, ওইটা তারা পূরণ করবে। আর এখানে দেখতে পাচ্ছ কুঞ্জ যেটা সাজানো হয়েছে সেইটা কিন্তু আলপনা বলে এটাকে, মাটিতে যেটা করা হয়েছে। আর এখানে হাত দিয়ে পুরোটাই করা হয়েছে। এই ডিজাইনটা টোটালি হাত দিয়ে করা, কোনো মেশিন নয়, কোনো কিছু নয়, বাট খুব সুন্দর হয়েছে। আরও অনেক রিচুয়ালস রয়েছে, সেই ভিডিওগুলো আমি ধারণ করতে পারিনি আর কি। বাট এখন তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি, জামাই চলে এসেছে তো সেই গেটে। এইখানে জামাইকে বরণ করে নেওয়া হচ্ছে ফার্স্ট টাইমের জন্য। তো এখানে তাকে বরণ করার জন্য বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করা হয়েছে, যেগুলো তারা খাওয়িয়ে দিচ্ছে। আর এখানে একটা মজার ব্যাপার এখানে এই খাবারের মাঝে বিভিন্ন প্রকার ভেজাল মেশানো থাকে আর কি, যেমন মরিচ এবং শরবতের মাঝে বেশি পরিমাণে লবণ। তো এই জাতীয় কিছু একটু ফান করার জন্য আর কি। বাট এগুলো খাওয়ার শেষ হতে না হতেই শুরু হয়ে গেল তোমার তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই বিশ্বযুদ্ধ হয় পার্টি স্প্রে দিয়ে। তো এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝে অন্য কারো কোনো ক্ষতি হয়নি, কেউ আহত বা নিহত হয়নি, বাট ডেথ হয়ে গিয়েছে খাবারগুলো টোটালি নষ্ট হয়ে গিয়েছে। অ্যাট লাস্ট তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এবার কনেকে নিয়ে আসা হয় এবং তাকে মঙ্গল করা হয়। আর এই মঙ্গল করার সময় কিন্তু দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ, বাবা এত বড় মাছ, এবং মাছটা বিশাল বড় ছিল। এখানে 5 জনে মাছটাকে কি বলে দেবতাদের নামে উৎসর্গ করছে, বা যেটাই হয় আর কি। আর এর মাঝখানে আরেকটা কথা বলে দিই, সকল হিন্দু ধর্মের বিয়ের রিচুয়ালস কিন্তু এক নয়, একজনের থেকে আরেকজনের ডিফারেন্ট হয়ে থাকে আর কি সেই রিচুয়ালসগুলো। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফার্স্ট টাইম তারা একে অপরকে মিট করছে। হাজব্যান্ডকে ফুলের একটা তোড়া দিয়ে ওয়াইফ বরণ করে নিল। আমাদের হিন্দু ধর্মের আরেকটা বিশেষ নিয়ম তারা 7 পাকে বাঁধা। মেয়ে এখন 7 পাকে ঘুরছে, মানে হাজব্যান্ড বসে থাকবে এবং কনে তার চারিপাশে 7 বার ঘুরবে, এটাকে বলে 7 পাকে ঘোরা। আর আরেকটা বিষয় আমরা মুভিতে বা নাটকে সিরিয়ালে দেখে থাকি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা দুজনেই 7 পাকে ঘুরে, বাট এটা বাসি বিয়ের সময় হয়ে থাকে। 7 পাকে ঘোরার পরে এবার হয় মালা বদলের পালা, অ্যান্ড মালা বদলটা হয় 7 বার কনে হাজব্যান্ডকে মালা পরিয়ে দেয় এবং হাজব্যান্ড ওয়াইফের গলায় 7 বার মালা পরিয়ে দেয়, এটাকে বলে মালা বদল। বাট আমরা স্টিল ওই মুভিতে যেরকম হয় সেরকম আসলে প্র্যাকটিক্যালি হয় না, অনেকটাই ডিফারেন্ট হয়ে থাকে। অবশেষে রাতের বিয়ে একদম কমপ্লিট। এবার সকালবেলায় যে বাসি বিয়েটা হওয়ার কথা ছিল সেই বাসি বিয়েটা হবে। ঘুমিয়ে পড়েছিলাম, তো বাসি বিয়ের ভিডিওটা করতে পারিনি। আচ্ছা, নেক্সট টাইম অন্য কোনো একটা বিয়েতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এবার মানে সব থেকে ভেরি ক্রুশিয়াল মোমেন্ট সেটা সকালবেলায় কনে বিদায়। এই মোমেন্টটা সবার জন্যই, মানে কি বলবো, যে যত এনজয় করেছে এই 2 দিনে, যতটা এনজয় করেছে তার থেকে অনেক হাজার গুণ বেশি পেইন হয় এই সময়টাতে, মানে এই মোমেন্টটাতে। কারণ এখানে সকলেই কান্নাকাটি করে, কনেরা তাদের যে রিলেটিভস থাকে যারা কাছের, এবং স্পেশালি আমার সেই মোমেন্টগুলো দেখলে সত্যি কান্না চলে আসে আর কি। আচ্ছা, যাই হোক, বাদ দিই। এবার একটু কান্নাকাটি হবে, একটু সিম্পাথি হবে, ক্রিয়েট হবে। তো এই কান্নাকাটির পরে এখন চলে যাচ্ছে তারা। আশা করছি তোমরা সবাই এনজয় করেছো ভিডিওটি, এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবে। আমার পেজটা ফলো করতে ভুলবে না। আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন আমার পরবর্তী নতুন যে কোনো প্রকার ভিডিও সবার আগে তোমাদের সামনে চলে আসে। টাটা, বাই বাই, সি ইউ।